واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان جزى الله أن محمدا هو أهله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, খুব মায়া করে সৃষ্টি করেছেন, খুব আদর করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রাণীকে, সমস্ত কিছু পাহাড় পর্বত আসমান জমিন সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন বলার মাধ্যমে? কি বলার মাধ্যমে? কোন বলার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন? শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করেছেন তার কুদরতের হাত দ্বারা। আল্লাহ রব্বুল আলামিন এজন্যই কুদরতের হাত দ্বারা সৃষ্টি করেছেন, আমার বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো ক্ষণিকের জন্য। কিসের জন্য পাঠাবেন? ক্ষণিকের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই ক্ষণিকের দুনিয়ায় এসে, খেল তামাশার দুনিয়ায় এসে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, হুকুম, আহকাম মেনে চলতে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন আমাদের জন্য। এই ক্ষণিকের দুনিয়াতে এসে কিছু ইবাদত করে জান্নাত কামাই করতে পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ মুসলমান জাতি এই দুনিয়াতে এসে, খেল তামাশার দুনিয়ায় এসে শুধুমাত্র এই দুনিয়াটাকে এই রং তামাশায় সাজাইতে চায়। পরকালে যে কি আছে এটার চিন্তা ফিকির আমাদের নাই। এই দুনিয়াটাকে আমরা রং তামাশার ভিতরে থাকতে চাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআন থেকে কি বলেন? আল্লাহ বলেন, ওয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের জন্য এই দুনিয়াটাকে খেয়াল তামাশার একটি বস্তু হিসেবে গ্রহণ করেছি। এ মুসলমান, এই দুনিয়াটা আমাদের জন্য কেমন কেমন জাঁকজমক। গ্রামের ভিতরে যে দুই দল ফুটবল খেলা রাখে,
সকাল থেকে কোনো কিছুর আয়োজন করা হয় না, বিকাল 3টার দিকে খেলার আয়োজন করা শুরু হয়ে যায়। 3 থেকে 4 ঘন্টার মধ্যে অনেক লোকের সমাগম হয়। 2 দল যখন খেলাধুলা করে, চারিদিকে মানুষ তাদের খেলা দেখে। যখন নাকি রেফারি খেলা শেষের পাশে দিয়ে দেয়, একদল আনন্দ করে, আরেকদল কান্নাকাটি করে বাড়ির দিকে চলে যায়। ঠিক কিনা? ঠিক মতো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সকলেই খেলার ভিতরে আছি। কেউ পাপাচার করে লিপ্ত আছে, কেউ জিনার কাজে লিপ্ত আছে, কেউ সুদের ভিতরে আছে, কেউ দুনিয়ার মহাব্বতে আছে। যেদিন নাকি মালাকুল মউত আজরাইল বাঁশি ফু দিবে, আমার আপনার অবস্থা সেদিন কি হবে? যদি ভালো আমল করে থাকি আল্লাহর দরবারে হাসি মুখে যাইতে পারবো, আর যদি ভালো আমল না করতে পারি এই দুনিয়াতে সেদিন আমার আপনার জন্য কিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য মুসলমান, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষণিকের জন্য পাঠিয়েছেন, একেবারে ক্ষণিকের জন্য। এই দুনিয়াতে রং তামাশা করার জায়গা না। আজ আমি আপনি কিছুদিনের জন্য এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াটাকে এমন ভাবে আমি আপনি সাজাইতেছি মনে হয় কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার উপরে থাকবো। এটা আমার আপনার ধারণা। দুনিয়ায় যে মাহফিলের পোস্টার হয়, যে সমস্ত ব্যানার হয়, একটু লক্ষ্য করবেন। মাহফিলের পোস্টার কথাই বলি, এক পেটে কিন্তু রঙিন করে লেখা থাকে অমুক ফজলত, অমুক ফজল, আলহাজ হযরত মাওলানা কবির মাওলানা, আলহাজ হযরত মাওলানা কাইয়ুম সাহেব এরা উপস্থিত হবেন। লেখা কি 2 পেটে থাকে না 1 পেটে থাকে? 1 পেটে লেখা থাকে, সমস্ত কাগজে 1 পেটে লেখা থাকে। ঠিক মানুষের জীবনটা এরকম, যেমন নাকি দুনিয়ার পোস্টার 1 পেট রঙিন করলাম, 2 পেট সাদা থাকে। মানুষ ওই পিছনের পেট দেখে না, ওই রঙিন পেটে লক্ষ্য করে যে রঙিন পেটে কি লেখা আছে, এমনটা না? এদের দিকে লক্ষ্য করি। এই পিছনের দিক কিন্তু কেউ দেখবে না, দেখবে নাকি? সকলে দেখবে এই পিঠটা কেমন করছে। আমাদের চক্ষু যেটা, যে এখানে কি লেখা আছে এটা মানুষে দেখে, এটাই মানুষ করে, কিন্তু পরবর্তী পিঠে কি আছে কেউ কিন্তু দেখে না। ঠিক মানুষের জীবনটা এরকম। আজ আমার আপনার জীবনটা এই পোস্টারের মতো হয়ে গেছে। এই জমিনের উপরের সাইডটা রঙিন করতে আমরা সকলেই ব্যস্ত। ঠিক কিনা? দুনিয়ার যে জিন্দেগিটা, এই দুনিয়ার উপরে, জমিনের উপরে কিভাবে সুন্দর করে বাড়ি করা যায়, কিভাবে জমি করা যায়, কিভাবে গাড়ি করা যায়, এটা নিয়ে আমরা সকলেই ব্যস্ত। কিন্তু মুসলমান, তোমার পরকাল বলতে একটা জিন্দেগি আছে। এই যে নিচের পেট, মাটির নিচে যে তোমার একটা জিন্দেগি আছে, এটাকে কি তুমি রঙিন করতেছো কিনা একটু চিন্তা করো না। চিন্তা করছে কখনো? 3.5 হাত মাটির নিচে আমার আপনার সকলের যে যাইতে হবে। এই সামান্য দুনিয়ায় কয়েকদিন থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতই না কষ্ট করতেছি, শুধুমাত্র 63 বছরের জিন্দেগি পার করার জন্য, 52 বছরের জিন্দেগি পার করার জন্য। কিন্তু যেই জিন্দেগির কথা রাসূল বলেছে শুরু আছে তার শেষ নাই, সেই জিন্দেগির জন্য আমি আপনি এই দুনিয়াতে কি করতেছি? কিছু করতেছি নাকি? কোনো কিছুই করতেছি না। আজ এই দুনিয়ার বুকে যদি শান্তি না লাগে, আর মুসলমান ইবাদত করতে মন চায়, তাও ভালো মসজিদ দরকার, পাকা মসজিদ দরকার। কিন্তু সাহাবীদের জিন্দেগি আপনি পড়ে দেখেন, সাহাবীদের জিন্দেগি এমন ছিল, তাদের পাকা মসজিদের দরকার ছিল না, পাকা কোনো কিছু দরকার ছিল না। যখন আল্লাহর হুকুম হয়েছে তখনই তারা নামাজে দাঁড়িয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, আসমান থেকে বৃষ্টি পড়তেছে, শরীরটা ভিজে গেছে, নামাজ পড়তেছে,
ওই কাবা জায়গায় সিজদা দিতেছে, ঠিক কিনা? কিন্তু আজ মুসলিম এত সুন্দর মসজিদে পড়ো, আজ নামাজ পড়তে মন চায় না, আজ ইবাদত করতে মন চায় না। আজ দুঃখের সাথে কিছু কথা বলতে হয়, আজ আমার আপনার ইমান কেমন হয়ে গেছে, সমস্ত কিছু আরামায়েশ করে শুধু আরামায়েশ কোথায় আছে এটাই খোঁজে। আজ মানুষের ফিকির আমি আপনি করি না, আজ শুধু নিজেই বাঁচতে চায়। আজ মানুষের ইমান দুর্বল থাকার কারণে এই আমার আপনার চিন্তা, যেখানে মুসল্লি নাই সেখানে কেবল দাওয়াতের কাজ চালানো যায়, নামাজে বানানো যায়, এই ফিকিরটা তো আমার আপনার অন্তরে থাকার দরকার। আর সেই ফিকির আমার আপনার ভিতরে নাই। কিন্তু মন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি একজন কাফের মারা যাইত, সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি, অমুক ইহুদি, অমুক নাসারা মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হয়ে যাইত। রাসূলকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্নাকাটি করেন, কেন আপনার চোখ দিয়ে পানি পড়া, আমাকে একটু জানান। কারণ তারা তো আপনাকে কষ্ট দেয়, তারা আপনাকে মক্কায় থাকতে দেয় নাই, মদিনার আপনাকে ইজ্জত করে আছে, কেন তাদের জন্য আপনার কান্না আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গম্বর করে এই দুনিয়াতে পাঠিয়েছে, সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ আমাকে পাঠিয়েছে। আমি এই জমিনে থাকাকালীন একজন নাসারা, একজন বেদুইন ঈমান হারায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, তুমি থাকতে কেন একজন বেদুইন হয়ে মারা গেল, এই জন্য আমি আজ কান্নাকাটি করতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এ মুসলমানদের প্রত্যেকের অন্তরে যদি এই আকাঙ্ক্ষা হইতো যে আমি নামাজ পড়তেছি, আমার ভাই কেন নামাজ পড়তেছে না, এটাই তো আমার বড় কষ্ট। আমি একই গ্রামে বসবাস করতেছি, একই ছাদের নিচে থাকতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার ভাই নামাজ পড়তেছে, আমার ভাই তো আমার সামনে জাহান্নামে চলে যাবে। এই ফিকির যদি আমার আপনার অন্তরে থাকতো, তাহলে আজ একটা মুসলমান বেদুইন হয়ে মারা যেত না। মারা যেত নাকি? বেদুইন কেন বললাম? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একমাত্র হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। কি পার্থক্য বলেন? শুধুমাত্র নামাজ পার্থক্য। কিন্তু আজ মুসলমান নামাজই পড়তেছে না, আজ নামাজ পড়তে মন চাইতেছে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তুমি যা রিজিক নিয়ে চিন্তা করো, এই রিজিক নিয়ে টেনশন করার দরকার ছিল না। তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আজ তো আমি আপনি নামাজ কামাই দিতেছি, আল্লাহর হুকুম আহকাম বাদ দিতে শুধুমাত্র রিজিক নিয়ে, এটা নিয়ে না। রিজিক নিয়ে আমি আপনি সবচেয়ে বেশি টেনশন করি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, নামাজ কালাম পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে দেব। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জানোয়ারকে সৃষ্টি করেছেন, যে সমস্ত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন প্রাণী রিজিক নিয়ে এত টেনশন করে না। মানুষ যত চিন্তা করে, মানুষ যত টেনশন করে, কারণ মানুষ কোরআন মানতে চায় না। আল্লাহ কি বলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের বুকে যত প্রকার প্রাণী আছে, যত প্রকার জানোয়ার আছে, সমস্ত কিছুর রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ। সুবহানাল্লাহ, কত শত বছর আগে? 50,000 বছর আগে। সেই রিজিক নিয়ে আজ আমার আপনার এত টেনশন, এই রিজিকের জন্য আজ আমি একটা নামাজ কালাম বাদ দিতেছি। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য সৃষ্টি করেছে, আদর করে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য। আজ তো আমি আপনি জান্নাতে, এই দুনিয়াতে তো জান্নাতের সার্টিফিকেটও পাই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেও কেউ কত কান্নাকাটি করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না শুনে জান্নাতুল বাকিতে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেন,
রাতের কান্নার ইসে ওই এলাকার মানুষজন ঘুমাইতে পারতো না, যে কিসের আওয়াজ আসে। দিয়ে দেখে মসজিদ আপনার জান্নাতুল বাকিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আবু বকরকে বলে, ভাই কেন তুমি কান্নাকাটি করো, তুমি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও তো একজন মানুষ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ঠিক আছে। আল্লাহ যদি বলে, আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফেলে দাও, সেদিন আমার অবস্থা কি হবে? কারণ দুনিয়াতেই দেখা যায়, আপনি দোকানদারের কাছে গিয়েছেন, একটা কাপড় পছন্দ হয়েছে, বাড়ি আনছেন, হঠাৎ করে মন ঘুরে গেছে, না এটা নেব না, অন্যটা আমাকে দাও, হয় না এরকম? আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেয়, তার কাপড় সে নিয়ে নেয়, এরকম হয়ে থাকে। এই জন্য মুসলমান দুনিয়ার ফিকির বাদ দিয়ে পরকালের যদি আমি আপনি যদি একটু চিন্তা করতে পারি, পরকালের ফিকির যদি একটু করতে পারতেন, আমি আপনি সফল কাম। এই দুনিয়াতে একেবারে ক্ষণস্থায়ের জন্য পাঠিয়েছে। এই দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকবো নাকি? কেমন এই দুনিয়ার জিন্দেগিটা কেমন, সবথেকে উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। যারা ফরিদপুর থেকে যারা মনে করেন ঢাকা যাবে, বাসের স্ট্যান্ড যাত্রী সামনে আসে না, গোল্ডেন লাইনে যারা এখন অনেক বড় সুন্দরী করছেন, আরামসে জায়গা করছেন, ওখানে যাবে, টিকিট কাটছে, বাস আসতে 10 মিনিট লেট, 5 মিনিট লেট হবে, 10 মিনিট লেট হবে। এখন যে দেখেন আপনি যেখানে বসছেন, ওখানে দেখেন যে মাকুসায় জাল বাঁধছে। কি বাঁধছে? মাকুসায় জালে ঘিরে ফেলেছে। আপনি মনে করতেছেন এখানে 10 মিনিট বসে থাকবো, যা বসে থাকতে করবো, এখানে পরিষ্কার করে ফেলে। কিন্তু এখানে আপনাকে বাস কাউন্টার 10 মিনিট সময় দিয়েছে, 10 মিনিট করে গাড়ি আসবে, আপনার গাড়িতে উঠতে হবে, আপনার ওদিকে কোনো খেয়াল নাই, এখানে কেন ময়লা, এই ময়লা আমার পরিষ্কার করতে হবে, এখানে গাড়ির ছাড়ক বানাচ্ছে, এটা আমার দেখার দরকার নাই। এই মুসলমান আপনি যখন পরিষ্কার করতে গিয়েছেন, দেখেন গাড়ির টাইম হয়ে গেছে, গাড়ি ঢাকায় চলে গেছে, আপনি ঢাকায় যাইতে পারেন নাই, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার হায়াত দিয়েছে এতটুকু সময়। এই দুনিয়াতে আমি আপনি মনে করি দুনিয়ায় সব কিছু, দুনিয়াকে বিল্ডিং করা যায়, কিংবা গাড়ি করা যায়, কিংবা মানুষের সম্পদ মেরে খাওয়া যায়, এটা নিয়ে এই দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছি। যেদিন মারাত্মক মৌত চলে আসবে, সেদিন আমি আপনি আফসোস করবো, এই দুনিয়ায় তো আমার মনে করছে সবকিছু না, সেদিন কিন্তু আজ রক্ষা পাবো নাকি? এই দুনিয়া রঙিন করতে করতে কি মারাত্মক মৌত চলে আসবে, সেদিন দেখবো আমল নামা খুবই সাদা, খালি সাদা সাদা, কোনো আমল নাই। সেদিন আফসোস করে কিন্তু কোনো ফায়দা হবে না। কারণ সাদ্দাতকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই, নমরুদকে ছাড় দেওয়া হয় নাই, ফিরআউনকে ছাড় দেওয়া হয় নাই, কাউকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই। এজন্য মুসলমান সাবধান, পরকালের কথা একটু চিন্তা করি, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। যা সুন্নাত কোরআনের 4 রাকাত কবলা যেন সুন্নাত কোরআন। واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان جزى الله عنا محمدا ما هو أهله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বছর তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল